ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদেক জাভলিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছে জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ম জাতীয় সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে প্রক্রিয়া সে তার আজকে ৮ম দিন চলছে। এই ৮ম দিনে এসে আমরা সকাল থেকে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির, ছাত্র দল সহ বামপন্থী দলগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। এই কিছুক্ষণ আগে মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি জিনিস নিশ্চিত হওয়া গেছে এবং বাম সংগঠনের সমসপ্তক নামে একটি পর্ষদ রয়েছে। সেই সমসপ্তক পর্ষদের নারী এজিএস প্রার্থী সুহাগী সামিয়া একটি অভিযোগ করেছেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্লোয়িং করা সহ সেই টাকা বিনিময় হলেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একই সাথে আমি আরও অভিযোগ করেন যে নারী প্রার্থীদের যেমন সাইবার অ্যাটাক করা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা সহ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একই সাথে সামি আরও অভিযোগ করেন যে নারী প্রার্থীদের যেমন সাইবার অ্যাটাক করা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা সহ অসংখ্য বিধি লঙ্ঘন চলছে। সেই বিধি লঙ্ঘনের বিষয়ে লেভেল প্লেইং যে ফিল্ড থাকার কথা, সেই লেভেল প্লেইং ফিল্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেই এবং নির্বাচন সম্পন্ন করতে হলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছেন সামিয়া সুহাগী। তিনি বলেছেন যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে তা তদারকি করা হচ্ছে না। জানিয়ে রাখা ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র দল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ মোট 7টি প্যানেল কিন্তু ইতিমধ্যে ঘোষিত হয়েছে। 7টি প্যানেলে সহ স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনী এই 10ম সংসদ এবং হল সংসদ নির্বাচনে কিন্তু মোট 179 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। হলগুলোতে মূলত ইতিমধ্যেই 102 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না থাকায় 62 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যার ফলে কিছুটা ম্লান হলেও কিন্তু জাতীয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ এবং হল সংসদ নির্বাচনে কিন্তু বর্তমানে অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আমরা এখন আরও তথ্য জানতে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী জাভলিন। এবং কিন্তু ইতোমধ্যে দুটি সংবাদ সম্মেলন আমরা দেখলাম এবং দুটি খুবই সিগনিফিক্যান্ট। প্রথমটি যেই সংবাদ সম্মেলনটি হয়েছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী সংসদের যিনি প্রার্থী রয়েছেন আবু বাকের মজুমদার, তার প্রতি কিন্তু সমর্থন দিয়েছেন আরেক জিএস প্রার্থী, একই প্রার্থিতা করছেন ভিন্ন প্যানেল থেকে মাহিন সরকার। তিনিও রয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।